মুনাফিক কেমনে হয়? মুনাফিকের একটা লক্ষণ হলো মুনাফিক কথাই কথাই মিথ্যা কথা বলে। কথাই কথাই বাপ ছেলেকে মিথ্যা কথা বলে, হাফেজ সাহেব মিথ্যা কথা বলে, বক্তারা মিথ্যা কথা বলে, শ্রোতারা মিথ্যা কথা বলে, কমিটিরা মিথ্যা কথা বলে, ছেলে মেয়েকে মিথ্যা কথা বলে, মা বেটাকে মিথ্যা কথা বলে, ভাই বোনকে মিথ্যা কথা বলে, বন্ধু বান্ধবকে মিথ্যা কথা বলে। এ মুসলমানের ছেলেরা কথাই কথাই যারা মিথ্যা কথা বলে, আল্লাহ রসুল আমার বলেন তাদের নিকট হইতে রহমতের ফেরেশতারা দূরে সরে যায়, তারা মুনাফিক হয়ে যায়। আর মুনাফিকের জায়গা হলো জাহান্নাম। কাফিররা জাহান্নামে যাবে, ফিরাউন জাহান্নামে যাবে, নমরুদ জাহান্নামে যাবে, সাদ্দাদ জাহান্নামে যাবে, করুন জাহান্নামে যাবে, কিনান জাহান্নামে যাবে, নামান জাহান্নামে যাবে, আবু জেহেল জাহান্নামে যাবে, আবু লাহাব জাহান্নামে যাবে, উতবা সাইবা জাহান্নামে যাবে। আর জাহান্নাম কাফিরদের তল দেশে থাকবে যারা মুনাফিক নামদারি মুসলমান তারা। মুনাফিক কোন দেশে পয়দা হয় গো বলেন? কোন দেশে যাওয়া লাগবে? কোন শহরে যাওয়া লাগবে? আপনারই গ্রামে আপনার মহল্লায় কত মুনাফিক আছে, ভালো ভালো পোশাক পরে, মাথায় টুপিও দেয় সুন্দর। মসজিদ থেকে বার হয় মাথার টুপিটা খুলতে দেরি, ইমাম সাহেবের হাতে মোসাফা করে, বলে হুজুর আপনার মতো লোক পাওয়া যাবে না। আবার ওই মালটা দেখবেন মোড়ের মাথায় চায়ের দোকানে বসে বাঁ হাতে করে চা টানে, পায়ের উপরে পা তুলে ডান হাতে করে বিড়িতে টান মারে, আর বলে শালা মৌলবিটাকে না তাড়ালে শান্তি নাই রে, ও শালাকে তাড়াতেই হবে। না না, এইরকম লোক নাই, আছে না নাই বলেন? এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, সামনে এক পিছনে এক। কিছু কিছু মৌলভী সাহেব মুনাফিক আছে। মৌলভী সাহেব এরা হক কথা বলে না, এরা সত্য কথা বলে না। সব সত্য যদি মৌলভী সাহেব বলে দেয়, তা চাকরি আর মসজিদে তার থাকবে থাকবে। ইমাম সাহেবকে বলবেন তো যে আগামী জুম্মার দিনে সব সত্যি কথাগুলো বলুন। ইমাম সাহেব জুম্মার দিনে দাঁড়িয়ে বলছে, যারা সুদ খায় তাদের ঘরে খাবার আমার খাওয়া যাবে না, যারা গিলাস বোতল বোতল মদ পান করে তাদের ঘরে খাবার খাওয়া যাবে না, যারা লটারি আর জুয়ার আসরে বসে তাদের ঘরে পালি খাবার খাওয়া যাবে না। ওই হারাম করে হারাম খেয়ে ওই যতই দোয়া করি না কেন আল্লাহ দোয়া কবুল করবে করবে। আচ্ছা, এইরকম ওয়াজ যদি মৌলভী সাহেব জুম্মার দিনে করে দেয়, পরের জুম্মা পর্যন্ত চাকরি আর থাকবে? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও এই গতি, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে নবীজিকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। আবার কিছু কিছু নামাজি আছে দেখবেন হাতে তসবিহ নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যে যা করছে করুক না বাপ, যে যা করছে করুক, যে যা করছে করুক, অত দেখার দরকার নাই। এরকম লোক আছে না নাই? আমি তো ঠিক আছে। কি হবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে, কি হবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে, যদি ওই খোদার কোরআন পড়ে থাকে নর্দমাতে। মসজিদের কোণে বসে জিকির করো যতই কোষে, এইভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে। বাপ মুনাফিক হয়ে যাবেন না। মুসলমান বাবারা, এক ইহুদি আর এক মুসলমান তলোয়ার নিয়ে ঝামেলা। মুসলমান বলছে তলোয়ার আমার, ইহুদি বলছে না না তলোয়ারটা আমার। তো ইহুদি বলছে তোমাদের নবীজির কাছে চলো বিচার করি। তো দয়ার রাসূল আমার দুই মুখের কথা শুনে বিচার করে বলছেন, ফাইসালা দিয়ে বলছেন, এই মুসলমান ওই
তলোয়ারটা ইহুদির হাতে দিয়ে দাও। তলোয়ার ইহুদি, নবীজির সামনে ইহুদিকে তলোয়ারটা দিয়ে বেরিয়ে দরবার থেকে বেরিয়ে নামধারী মুনাফিকটা বলছে নবীর বিচার মানি না, নবী বিচার করতে পারে না। তো ইহুদি বলছে সর্বনাশ, নবীর ফায়সালা মানো না? বলে না, বলে ভালো বিচার করতে পারে ওমরে ফারুক, চলো। বলে তাই চলো। ওমরে ফারুকের কাছে গিয়েছে। দেখবেন খুব মুখে মিষ্টি মিষ্টি কথা হয়, মুনাফিক যারা হক কথা বলতে ভয় পায় তারা। হ্যাঁ, তো মুনাফিক তখন মুসলমান গিয়ে বলছে হুজুর, ওমরে ফারুককে বলছে হুজুর, বলছে কাঁদিস না, কি হয়েছে বল? না, খুব কাঁদছি। বলছে কাঁদিস না বাপ, কি হয়েছে বল বল। বলে হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আপনাকে কলজে দিয়ে ভালোবাসি। বলছে কি হয়েছে বল বাপ। বলে ইহুদি জোর করে তলোয়ারটা কেড়ে নিয়েছে হুজুর, আমি দুর্বল মানুষ, কেড়ে নিয়েছে। ইহুদি বলছে হুজুর বিচার আপনি করবেন, তবে শোনেন এই তলোয়ারটা ঝামেলা হয়েছিল, নবীজির কাছে গিয়েছিলাম, নবী আমার ফায়সালা করে তলোয়ার আমার হাতে তুলে দিয়েছে। আপনার জাদ ভাই মুনাফিক মুসলমানটা বলেছে নবীর ফায়সালা মানি না। বাস, ওমরে ফারুক কথা না বলে ঘরে গেলেন, খোলা তলোয়ারটা নিয়ে এলেন, গলাতে ঠেকিয়ে দিলেন, মাথাটা 6 হাত তফাতে গিয়ে পড়লো, আর ধরটা কাতলা মাছের মতো লাফাতে শুরু করলো। ইহুদি থরথর করে কাঁপছে, ইহুদি মনে ভাবছে আমার হবে। হ্যাঁ ইহুদি, তলোয়ারটা নিয়ে বাড়ি চলে যা। ইহুদি ক্যাঁচা মেরে তলোয়ার নিয়ে হাঁপাতে হাঁপাতে ছুটছে আর বলছে শেষ করে দিল। কি হয়েছে বল? সব শেষ হয়ে গেল। কি হয়েছে বল না? মাথা কেটে নিয়েছে। কে? মুসলমান। হ্যাঁ, মুনাফিকের মাথা। তখন মুনাফিক রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করছে, হত্যার বদলে হত্যা চাই, ওমরের মাথা চাই, হত্যার বদলে হত্যা চাই, ওমরের মাথা চাই। নবীজির দরবারে গেলেন, ওমরের বিরুদ্ধে মামলা হয়ে গেল। আল্লাহ রাসূলের পাশে ওমরে ফারুক। নবী বলছেন বাপ ওমর, একবার তো আমাকে জিজ্ঞাসা করতে পারতে, তুমি মাথাটা কেটে দিলে, একবার আমাকে না জানি কাটতে হয় বাবা, একবার তো বলতে পারতে। কি জবাব দিই বাবা? ওমরে ফারুক বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কষ্ট নিয়েন না, আপনার পদতলে বাপ মায়ের জান কুরবান হয়ে যাক, সবার অধিক আপনাকে আমি মহব্বত করি ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর মনে করি যে আপনার কথা যে অমান্য করে, আপনার ফায়সালাকে যে অস্বীকার করে, ওমর তাকে মুসলমান মনে করে না। বাস, ওমরে ফারুক বলতে দেরি, আসমান থেকে জিবরাইল ফেরেশতা আসতে দেরি হয় নাই। জিবরাইল ফেরেশতা এসে হাজির। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি চিন্তিত হবেন না, হুজুর আপনি মনটা খারাপ করবেন না, ওমর যা করেছে ঠিক করেছে, ওমরের ফায়সালা ভুল হতে পারে না। আল্লাহ পাক জানিয়ে দেয় ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। লম্বা দাড়ি থাকতে পারে, লম্বা টুপি থাকতে পারে, লম্বা জুব্বা থাকতে পারে, 5 ওয়াক্ত নামাজি হতে পারে, যে নবীর ফায়সালা মেনে নিতে পারে না আল্লাহ পাক তাকে ইমানদারের খাতায় রাখে না। ওমর যা করেছে ঠিক করেছে, ভুল হতে পারে না। ওমরে ফারুক তার নাম।